নমস্কার। টুইনশিপ মিডিয়ার আজকের নিবেদন শুভাশিস ঘোষের লেখা গুরুদেবের কাণ্ড। কি খাওয়াই না খাচ্ছে লোকটা, এটাই কি ওর শেষ খাওয়া? শেষ খাওয়া হতে যাবে কেন? বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, পৈতে বাড়ি বা অন্নপ্রাশনে এমন খাওয়া ওর অভ্যেস আছে। গন্ডা দশেক লুচি, 20 পিস বেগুন ভাজা নিমেষেই সাবার, ডাল তরকারি কতবার করে যে নিল তার ঠিক নেই। খাওয়ার পাত চেটেপুটে শেষ। বর্তমানে চলেছে মিষ্টি পর্ব। 50টা রসগোল্লা, 40 পিস ল্যাংচা খপাত খপাত করে গিলে নিয়ে নেওয়ার পর আরও 50টা রসগোল্লা, 20খানা ল্যাংচা পাতে ঢেলে দিয়ে গেছে। এর চেয়েও অনেক কম খেয়ে লোকজন না না করে। এখানে না না তো দূরের কথা, মনে হচ্ছে আরও দিলে আরও খুশি হয়। আশেপাশে যারা খেতে বসেছিল তারা নিজেদের খাওয়া বন্ধ রেখে এই লোকটার খ্যাটন দেখছে। চক্ষু তাদের চড়ক গাছ। লোকটার পেটে বোধ হয় আজ রাক্ষস ঢুকেছে। লোকটা কে? কে আবার? নামকরা স্বর্ণ ব্যবসায়ী সনাতন পালের কুলগুরু। মেয়ের বিয়ে, একমাত্র মেয়ের বিয়েতে অনেকেই আমন্ত্রিত। গুরুদেবকে কি আর বাদ দেওয়া যায়? বদন ব্যানার্জি তাই বাদ পড়েননি। অনেক দূর থেকে একাই পায়ে হেঁটে এসেছেন। শিষ্যের মেয়ের বিয়ে বলে কথা। খাইয়ে হিসেবে অবশ্য বদন ব্যানার্জির বরাবরই একটা কুখ্যাতি রয়েছে। অনুষ্ঠান বাড়ির তালিকা থেকে অনেকেই ওকে বাদ দিয়ে দেয়। যাই হোক, খাওয়া দাওয়া চলছে। এই মুহূর্তে গুরুদেব যেই 50টা রসগোল্লা, 20টা ল্যাংচা গলাধঃকরণ করে আবার 2 হাঁড়ি দই চেয়ে বসেছেন, যথাসময়েই সেই দই এলো। কিন্তু সদ্ব্যবহারের সময় বেশি লাগলো না। তারপর কে একজন জিজ্ঞেস করে গেল, আরও কিছু চাই কি না? বদন ব্যানার্জি বললে, আর নয় রে বাবা, এবার 20 পিস পান দিয়ে যা দেখি। পানও এলো। পানগুলো কাপড়ের খুঁটে বাঁধার পর সে এক কাণ্ড, অবাক কাণ্ড। খাওয়া শেষ করে আসন থেকে উঠতে গিয়ে পাতের ওপরেই একেবারেই শয্যা নিলেন বদন ব্যানার্জি। সঙ্গে সঙ্গে ধরধর তোলতোল, হাড় তোলা, সাড়া নেই, শব্দ নেই, চোখ দুটো বোজা, হাত পা কিছুই নড়ছে না। সকলেই ছুটে যান উদ্বিগ্ন মুখে। পাখার বাতাস জলের ঝাপটাতেও কোনো কাজ হলো না। অনেকেরই ধারণা হলো গুরুদেব বোধহয় অনেক খাওয়ার ধাক্কা এবার আর সামলাতে পারলেন না, পাতের পাশেই পটল তুলেছেন। বড় করুণ এই দৃশ্য দেখে শিষ্য সনাতন পাল কেঁদেই অস্থির। আহা, গুরুদেব এভাবে মারা গেলেন? শিষ্য বাড়িতে আহার করতে এসে এমন করে দেহ রক্ষা করলেন ভাবাও যায় না। সনাতন পালের অনুশোচনা রাখার আর জায়গা নেই। সাঙ্গপাঙ্গদের সনাতন বললে, কি আর করা যাবে? গুরুদেব যখন এভাবে আমাদের ছেড়ে চলে গেলেন, তখন সসম্মানেই ওনার দেহ বাড়িতে পৌঁছে দাও। আহারে, উনি কিনা আমার ঘরেই জীবনের শেষ আহার করে গেলেন। সনাতনের নির্দেশ মতো নতুন খাটিয়া আনা হলো। ফুল দিয়ে সাজানো হলো বেশ করে। পাতা হলো নতুন গদি। তারপর চ্যাংদোলা করে বদন ব্যানার্জিকে নতুন খাটিয়ায় তুলে দেওয়া হলো। উপকৃত নিমন্ত্রিতরা একে একে মালা দিয়ে গেলেন মরদেহে। মালা দিলেন সনাতন পাল। আর ঘোষণা করা হলো, গুরুদেব যেখানে দেহ রেখেছেন সেখানে একটা স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হবে। এরপর গুরুদেবের দেহ নিয়ে খাটিয়া বাহকরা তার বাড়ির পথে রওনা হয়ে গেল। অনেকটা পথ, 2-3টে গ্রাম, বন জঙ্গল জলা পার হয়ে তবে গুরুদেবের গ্রাম আলনাপুরে আসা যায়। তার উপর ভীষণ রোদ্দুর। যারা খাটিয়া বইছিল তাদের একেবারে গলদঘর্ম অবস্থা। গুরুদেব এমনিতেই মোটা সোটা, তার উপর একাই 10 জনের খাবার খেয়েছে। ভারী রকম ভারী হয়েছে মরদেহ। কোনো রকমে পৌঁছানো গেল গুরুদেবের বাড়িতে। হঠাৎই গুরুদেবের এমনটা দেখে ছুটে এলেন গুরুপত্নী। এরপর আরও অবাক কাণ্ড। এই কাণ্ডটাই বুঝি বাকি ছিল। বাহকেরা খাটিয়ার মাটিতে নামিয়ে রাখতেই গুরুদেব তেড়ে মেরে উঠে বসলেন খাটিয়ায়। যারা বয়ে এনেছেন তারা ভীষণ অবাক হয়ে একটু পিছিয়ে গেল। ওরে বাবা, গুরুদেবের ভূত নাকি রে?
গুরুদেব এবার বললেন, সব কটা গণ্ডমূর্খ। এত খাওয়া দাওয়ার পর কি পায়ে হেঁটে আসা যায়? ছলনার আশ্রয় নিতেই হয়। তাই খাটিয়ায় চড়ে তোদের কাঁধে ভর দিয়ে আসতে হলো। এরপর বদন ব্যানার্জি জোরে একটা ঢেকুর তুললেন আর কাপড়ের খুঁট থেকে কয়েক খিলি পান বার করে মুখে দিয়ে বেশ মনের আনন্দে চিবোতে শুরু করলেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন। এরকম আরও গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।